আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। তাওহীদ, এই তাওহীদের দুইটা রকম। কয়টা রকম? দুইটা পিলার। এটা আজকের আয়াতে আসছে। সেই দুইটা পিলার কি? আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি, অতএব যে ব্যক্তি ইয়াকফুর, কুফুর করে। বোঝা গেল কুফুরি করা ফরজ। কার কুফুর? আল্লাহর কুফুর করলে কাফের হয়, আর শয়তানের কুফুর করা ফরজ। মানে শয়তান কুফুর মানে প্রত্যাখ্যান করা, বর্জন করা, ত্যাগ করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত। কাজী একজন পাক্কা মুমিন মানে একজন তাগুতের পাক্কা কাফের। কাফের মানে কি? অস্বীকারী। তাহলে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তাগুতকে অস্বীকার না করবে, মানে তাগুতকে কুফুর না করবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত। সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ইয়াকফুর কুফুর করলো, এরপরে বলছেন ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলো। এই কয়টা কাজ হলো? দুইটা। একটা কাজ কি? কুফুর বিত-তাগুত। দুই নম্বর কাজ কি? ঈমান বিল্লাহ। এই দুইটা কাজ যে করলো, তাহলে প্রথমে কুফুর বিত-তাগুত, তাগুতকে বর্জন করা। তাগুত কি অর্থ আমরা এগুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা আসবে। তাগুতকে কুফুর করা, প্রত্যাখ্যান করা, এরপরে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এই দুইটা রোকন যে ব্যক্তি পূরণ করলো, এই দুইটা পিলার যে ব্যক্তি নিজের আকীদার মধ্যে গাড়লো, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইসতামসাকা। ফা মানেও নিশ্চয়, অতঃপর কদ মানে নিশ্চয়ই, ইসতামসাকা মানে শক্তভাবে ধরা, এমনে মাসাকা মানে সাধারণভাবে ধরা। এক হাত দিয়ে ধরলেন, এটাকে মাসাকা বলা যেতে পারে। ইসতামসাকা মানে হচ্ছে কোন জিনিসকে দুই হাত দিয়ে ধরা, শক্ত করে ধরা। মনে করুন আপনি এই একটা কড়ার উপরে ঝুলবেন, কড়া ঝুলতে হবে। এই যেমন ফ্যানগুলো আমরা লাগাইছি, একটা কড়া আছে, বাঁকা করা রড আছে, এটা একটা ওরোয়া বলে আরবিতে, ওরোয়া কড়া। কাপের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলে আরবিতে। জগের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলা হয়, ওরোয়া। আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো, প্রত্যাখ্যান করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, সে নিশ্চয়ই শক্তভাবে ধরলো, বিল উরওয়াতিল উসকা। উরওয়া মানে হচ্ছে হাতল বা কড়া, উসকা মানে হচ্ছে মজবুত। সে ব্যক্তি মজবুত হাতল, মজবুত কড়া ধারণ করলো শক্তভাবে। তা ধরলো শক্তভাবে, কড়াটা মজবুত। আপনি ধরলেন ঠিকই শক্তভাবে, কিন্তু ওটা দুর্বল, তাহলে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। অথবা ওটা শক্তিশালী, শক্ত, আপনার ধরাটা দুর্বল, তাহলেও কি হয়ে যাবে? তাহলে কোন জিনিস শক্তভাবে ধরতে হলে দুই হাত দিয়ে ধরতে হয়। কি করতে হয়? এই দুই হাত হচ্ছে কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ। কি কি হলো? কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ। এই দুইটা যদি সংযুক্ত হয়, তাহলে সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সে ব্যক্তি শক্তভাবে ধরলো মজবুত শক্ত হাতলকে, অর্থাৎ ধরাটাও তার শক্ত হলো, হাতলটাও মজবুত হলো। এখন আর ছিঁড়ে যাবে না। লাং ফিসামা লাহা, ইনফিসাম ছিঁড়ে যাবা, লা মানে না, লান ফিসামা লাহা, এটা কখনো ছিঁড়ে যাবার নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু সামিউন আলিম, তোমরা যে মজবুত হাতল ধরলা, আল্লাহর রজ্জু, এটা যার জন্য তুমি ধরলা তিনি শুনেন এবং দেখেন। তোমার অন্তরের খবর তা জানা আছে, তিনি তোমার কথাও শুনেন, অন্তরের খবরটাও জানা আছে। আল্লাহু সামিউন আলিম। তাহলে এই আয়াতে ক্লিয়ার হয়ে গেল যে তাওহীদের মূল ভিত্তি কয়টা জিনিসের উপরে? একটা হচ্ছে কুফর বিত-তাগুত, আরেকটা কি? ঈমান বিল্লাহ। এই কথাগুলো আরো একটা আয়াতে আছে, কোরআন শরীফের সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলা আছে। সেখানে বলা আছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমরা প্রত্যেক উম্মতের ভিতরে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই মর্মে আদেশ দিয়ে জানে আবুদুল্লাহ,
তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। এখানে আরো পরিষ্কার করে দেওয়া হলো, তেরাকের পিছনে যেমন লেখা থাকে 100 গজ দূরে থাকুন, 200 হাত দূরে থাকুন, লেখা থাকে কি জন্য? এটা নিরাপদ দূরে থাকা। তো আল্লাহ তাআলা বলছেন, আমি সব উম্মতের কাছে, প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে যে আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে ইজতিনাব করো, নিরাপদ দূরে থাকো, নিরাপদ দূরে থাকো, ওর সংস্পর্শ আসা যাবে না। এখানেও দুইটা রকমের কথা উল্লেখ করা হলো। এটা আমরা সবসময় আলোচনা করে থাকি যে প্রথমে তাগুতকে বর্জন করা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও দুইটা অংশ আছে। লা ইলাহা মানে বর্জন করা, লা ইলাহা বাতিল ইলাহ যত সব বর্জন করা হলো। এরপরে ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা হলো। যেমন আমরা বলে থাকি যে পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আগে পুরাতন রংগুলো ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়। ঠিক লা ইলাহা মানে হচ্ছে খালি করা, লা ইলাহা মানে পরিষ্কার করা, লা ইলাহা মানে হলো আগের যত সবকিছু গায়রুল্লাহকে উৎখাত করা। এরপরে ইল্লাল্লাহ মানে হচ্ছে এক আল্লাহকে গ্রহণ করা। তাহলে আপনি যখন সব বাদ দিয়ে এক আল্লাহ গ্রহণ করলেন, আপনার কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো কিছু থাকতে পারবে? যদি কিছু থাকে তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার হয় নাই। মানুষ বলে আল্লাহ তো আছি, ইল্লাও তো আছে, মানে এরকম। এটা চিন্তা করো না, লা ইলাহার পরে ইল্লা, ইল্লাটাই তো আল্লাহ। ইল্লাটা কে? লা ইলাহা ইল্লা, সেই ইল্লা কে? ইল্লাল্লাহ, সেই ইল্লাটাই আল্লাহ। আর এখানে বলে আল্লাহ তো আছে, ইল্লাও আছে, তার মানে তার ইল্লা কয়টা হলো? ইল্লাল্লাহ, আল্লাহ আছেন, আরো একটা ইল্লা আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে তাগুতকে বর্জন করা আর আল্লাহর প্রতি ঈমান আনা, দুইটা জিনিসকে একসাথ করা হয়েছে। এই দুইটার পূর্ণ না করলে পরে তার ঈমান হয় না। আমাদের সমাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিক, কিন্তু তাগুতকে প্রত্যাখ্যান করতে পারি না, কুফর করতে পারি না। কারণ তাগুতকে আমি চিনি না। তাগুতকে আমি, এই জন্য আমি শুরুতে বলেছিলাম, কোর্টে সাক্ষী দিতে গেল, খুনের মামলার সাক্ষী, কে খুন করলো, কাকে করলো, সে কিছুই জানে না। আল্লাহ তাআলা বললেন তাগুতকে কুফর করো। তাগুত কি জিনিস এটা আমার জানা নেই, তাহলে আমি কি করে তাগুতকে বর্জন করতে পারি? এজন্য এটা আমাদের জানা প্রয়োজন, তাগুত কি জিনিস। তাফসিরের প্রায় সব কিতাবই লেখা আছে তাগুত হচ্ছে